বেগম রোকেয়া গার্লস একাডেমির প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠান। প্রতিষ্ঠানের পরিচালক মনিরুল ইসলামের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠান আগাপুর মোড় এটিবি ভাটার সম্মুখে, যদুরহাটি, বাদুড়িয়া, উত্তর 24 পরগনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া সুন্নাত অল জামায়াতের সাধারণ সম্পাদক মুফতি আব্দুল মাতিন সাহেব, মোটিভেশনাল স্পিকার আবেদিন হোক আদি, মিশনের প্রতিষ্ঠাতা ও সম্পাদক মনিরুল ইসলাম সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। আবেদিন হোক আদি জানান, বর্তমানে যে পরিস্থিতি, শুধু জেনারেল শিক্ষা দিলে হবে না, পাশাপাশি ধর্মীয় শিক্ষার প্রয়োজন আছে। এখানে এসে দেখলাম ছাত্রীরা বিভিন্ন প্রোগ্রাম করেছে, সাংস্কৃতিকমূলক প্রোগ্রাম। এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে ছাত্রীদের আরো মনোবল বেড়ে যায়। এই মিশনের সুন্দর মনোরম পরিবেশ বাচ্চাদের আরও উদ্বুদ্ধ করে। মিশনের সম্পাদক মনিরুল ইসলাম জানান, আমরা শুধু সংখ্যালঘু ছাত্রীদের নিয়ে কাজ করছি। এই মিশনটা জেনারেল শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা দিয়ে থাকে ছাত্রীদের। আমরা চিন্তা ভাবনা করে দেখলাম, জেনারেল শিক্ষার পাশাপাশি যদি ধর্মীয় শিক্ষা দেওয়া যায় বা ভাষা হিসেবে ব্যবহার করা হয় আরবি ভাষাকে, ছাত্ররা অনেক কিছু জানতে পারবে। তার কারণে আমরাই ধর্মীয় শিক্ষা দিয়ে থাকি। সম্পূর্ণ ইসলামী পরিবেশের মধ্যে রেখে শিক্ষা দেওয়া হয় এবং এখানে স্বল্প মূল্যে ছাত্রীদের ভর্তি করা হয়। যে সমস্ত গার্জিয়ানরা এখনো ভালো ঠিকানা পাচ্ছেন না, তাদের উদ্দেশ্যে একটাই কথা, সুন্দর মনোরম পরিবেশে আপনার সন্তানকে বেগম রোকেয়া গার্লস একাডেমিতে ভর্তি করুন। মিশনের একটি লক্ষ্য আপনার সন্তানকে সুশিক্ষিত করা এবং সমাজের একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হিসেবে চিহ্নিত করা। আরবি শিক্ষার পাশাপাশি শিক্ষা দিয়ে চলেছে, কি বলবেন এই বিষয়ে? এবং এই বেগম রোকেয়া গার্লস একাডেমির সেই সুন্দর আয়োজন, এখানে আমি উপস্থিত থেকেছি, আজকে কথা বলেছি, প্রচুর প্যারেন্টস গার্ডিয়ানসরা ছিল, আমার অত্যন্ত ভালো লেগেছে। এবং সব ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার যে মেলবন্ধন, এবং এই মেলবন্ধনের সাথে সাথে তারা যে সুন্দরভাবে শিক্ষাটাকে এগিয়ে নিয়ে চলেছে, এটা আমি অত্যন্ত খুশি করেছে আমাকে। এবং আমার মনে হয় সব প্রতিষ্ঠানগুলোকে এরকম দায়িত্ব নিতে হবে যে ছেলেমেয়েরা পড়াশোনার সাথে সাথে তাদের নৈতিকতা, তাদের ধর্মীয় জ্ঞান, তাদের ভবিষ্যতের জন্য যে পথেও রয়েছে, সেই পথেগুলোকে এইভাবে আমার মনে হয় তুলে নিতে হয়। সুতরাং বেগম রোকেয়া গার্লস একাডেমি যে কম্বিনেশন রেখেছে দুটো এডুকেশনের, এটা অত্যন্ত সুন্দর। আজকের এখানকার ছাত্রীরা বিভিন্ন অনুষ্ঠানমূলক কর্মসূচি ছিল, আপনার সামনেও বেশ কিছু কর্মসূচি তারা করেছে, কতটা? না, আমার মনে হয় কি, পড়াশোনার সাথে সাথে প্রত্যেকটা ছেলে মেয়ের এরকম সাংস্কৃতিক, এরকম কালচারের সাথে যুক্ত হওয়া উচিত। এটা তাদের ব্যক্তিত্বের বিকাশ হয়, নেতৃত্ব দানের ক্ষমতা জন্মায়, তারা তারা ভবিষ্যৎ সম্পর্কে জানতে পারে, তারা তারা বুঝতে পারে যে তাদের জীবনের প্রয়োজনীয়তা স্বাস্থ্যের জন্য সুন্দর, মনের জন্য সুন্দর। তো আমার মনে হয় যে এই এই বেগম রোকেয়া গার্লস একাডেমির সেই পড়াশোনার সাথে সাথে তাদের যে সাংস্কৃতিক চর্চা, এটা এটা অত্যন্ত সুন্দর একটা জিনিস, এবং এটি যেন তারা ধরে রাখে আগামীতেও। থ্যাংক ইউ। নিষ্ঠার সাথে আজ বেশ কিছু বছর সততার সাথে চলে, এবং এখান থেকে বহু ছাত্র আসলে অন্য মিশনগুলো তারা যেমন বাংলা আর ইংলিশ এই দুটোর উপরে ব্যস্ত, তেমনি আমি চেষ্টা করছি যে আমরা তো সংখ্যালঘু স্টুডেন্টদের নিয়ে কাজ করছি, আমি শুধুমাত্র মেয়েদের নিয়ে কাজ করছি। তো সেখানে আমি চেষ্টা করেছি যে ধর্মীয় শিক্ষা কিছুটা দিতে হবে। যদি মাদ্রাসাকে দেখি আমরা, তাহলে মাদ্রাসায় দেখতে পাবো শুধুমাত্র ধর্মীয় শিক্ষা থাকে, সেখানে জেনারেল শিক্ষা খুব ভালো হয় না। আবার যদি আমরা মিশনগুলোতে দেখি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে মিশনগুলোতে শুধুমাত্র জেনারেল শিক্ষা হচ্ছে, সেখানে ধর্মীয় শিক্ষা তেমন একটা হচ্ছে না। তো আমি যেটা চেষ্টা করেছি, আমার সিলেবাসটাকে আমি ধর্মীয় শিক্ষা এবং জেনারেল শিক্ষার মেলবন্ধনে করার চেষ্টা করেছি। সেখানে বাংলা ইংলিশের সঙ্গে আরবিটাকেও আমি ভাষা হিসেবে শেখাচ্ছি, গ্রামার ধরে। কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত? আমার এখানে 5-এ আমরা শুরু করেছিলাম, আমাদের 8 পর্যন্ত ছিল, এবছর আমাদের 9 পর্যন্ত হচ্ছে, আগামী বছর ইনশাআল্লাহ ক্লাস 10 হবে। আজকে প্রতিষ্ঠা দিবস, সেই প্রতিষ্ঠা দিবসে কি কি অনুষ্ঠান ছিল? আমার এখানে বাচ্চাদের বিভিন্ন প্রোগ্রাম ছিল, তারা বিভিন্ন সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান করলো, কেরাত, গজল, নাটক, বক্তব্য, তাৎক্ষণিক বক্তব্য, এবং বিভিন্ন অতিথি আমাদের এখানে এসেছিলেন। মোটিভেশনাল স্পিকার আবেদিন হক আদি ছিলেন,
মুফতি আব্দুল মাতিন সাহেব ছিলেন, আরো মোশাররফ সর্দার ছিলেন, অনেকেই ছিলেন। ওনাদের মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখে গেছেন। আমরা ওনাদের যে মতামত সেটা আমরা মান্যতা দেওয়ার চেষ্টা করব আগামী দিনে। ভর্তি প্রক্রিয়া বা ভর্তির পরীক্ষা এরকম কিছু কমপ্লিট হয়েছে? হ্যাঁ, আমাদের 2025 সেশনের যে ভর্তির যে সেশন, এই সেশনে আমাদের যে অ্যাডমিশন টেস্ট হওয়ার কথা ছিল সেটা আমরা অলরেডি নিয়ে নিয়েছি। ভর্তি শুরু হয়েছে ইতিমধ্যে। আমাদের 25 এর জন্য ভর্তি শুরু হয়েছে। কি বলবেন আরো যারা গার্জিয়ান যারা বহু দূরে বা এরকম ভালো একটা প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছে না তাদের জন্য কি? যারা দূরের গার্জেন আছেন তাদেরকে আমি একটা কথাই বলবো যে অন্য মিশনগুলোতে শুধুমাত্র, যেটা আমি একটু আগেই বললাম, যে শুধুমাত্র একটা সাইড পাবে, কিন্তু আমি এখানে দুইয়ের মেলবন্ধনের চেষ্টা করছি। দেখুন, একজন বড় অফিসার হলো, কিন্তু তার যদি নৈতিকতার শিক্ষা না থাকে, ধর্মীয় শিক্ষা না থাকে, সে যদি ঘুষের সঙ্গে যুক্ত হয়, তো এটা খুব বাজে জিনিস। তো আমি চেষ্টা করছি তার ভিতরে জেনারেল শিক্ষার সাথে সাথে একজন বড় আইপিএস অফিসার হোক বা একজন ডিএম হোক, এসডিও হোক, তার ভিতরে যেন ধর্মীয় ভয়টা থাকে। যার জন্য আমি আরবিটাকে দেওয়ার চেষ্টা করছি এবং ধর্মটাকে দেওয়ার চেষ্টা করছি। সম্পূর্ণ ধর্মীয় মেরুকরণের ভিতর রেখেই জেনারেল শিক্ষা, জেনারেল হ্যাঁ, শিক্ষা দেওয়া হবে। ধর্মীয় মেরুকরণে জেনারেল শিক্ষা। আপনার নাম? মনিরুল ইসলাম, আমি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বলতে পারেন।